গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিমাদ্রিস ব্লগ। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো সকালবেলায় আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আর এখন খুব সকাল না, এখন বেশ বেলা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একদম কড়া রোদ উঠে গেছে। এখন মোটামুটি ওই 8:30 মতো বাজে। আর উঠেছি অনেকক্ষণ, উঠে গিয়ে আর কি ওই এই দেখো ব্রাশ হাতে নিয়ে চলে এসেছি। সকালে নিজের কাজ টাজ মানে সারলাম, সব কাজ না, ওই বাসি ঘর দোর ঝাড় দিয়ে এই সমস্তগুলো হলো। তারপরে আর কি চলে আসলাম ছাদে আসলাম, ফিরে জামা কাপড়গুলো সকাল সকাল রোদ্রে না দিলে না শুকায় না। তারপরে আবার কাচাকুচি করবো, সেগুলো আবার রোদ্রে দিতে হবে, যার জন্য সকাল সকাল একটু রোদ্রে দিয়ে দিই, যাতে আগেরগুলো শুকিয়ে যায়, তখন পরেগুলো আবার দিতে পারি সেজন্য। আর তার সঙ্গে ব্রাশটাও হাতে নিয়ে আসলাম, যে একদম ব্রাশটাও হয়ে যাবে। আর এখন গিয়ে রান্না বসাবো, যেহেতু আজকে সোমবার। আজকে আবার বরের কলেজ আছে, মেয়ের স্কুলও আছে। মেয়ের স্কুল আছে বলতে স্কুল নেই ঠিক, স্কুলের প্রোগ্রাম আছে। তো তোমাদের আজকে দেখাবো মেয়ের স্কুলের প্রোগ্রামও তোমাদের দেখাবো, অবশ্যই তোমাদের নিয়ে যাব আমি আর কি, যে ওদের স্কুলে কি কি হয় না হয়। তো যাবো, সেখানেও যাবো মোটামুটি ওই 3:30 মেয়েরা চলে যাবে, মেয়েকে ওই দিদি ছেলেকে আর মেয়েকে ওদেরকে একটু আগে পাঠিয়ে দেবো। তারপর হচ্ছে আমি আর দিদি তখন যাব। আমরা একটু দেরিতে যাওয়ার কারণ ওদের সঙ্গেই যে একসঙ্গেই নিয়ে যাই প্রত্যেকবার, কিন্তু এবার একটু দেরিতে যাবো কারণ হচ্ছে দিদির মেয়েটার স্কুলেও প্রোগ্রাম আছে, একই দিনে ওর স্কুলেও প্রোগ্রাম আছে। তো দিদি বললো ওখানে তাড়াতাড়ি করে শেষ করে নিয়ে তারপর আমরা ওইদিকে চলে যাবো আর কি, তার জন্য ছেলেকে আর মেয়েকে মানে একটু আগে পাঠিয়ে দেবো, সেটাই কথা আছে। তো দেখা যাক কি করি। তো এই হচ্ছে ব্যাপার, সকাল সকাল এখন গিয়ে তাড়াতাড়ি রান্না বসাতে হবে। আর দেখি কি কি রান্না করা যায় সেটা দেখি আর কি। মাছ তো নিয়েই আছে, কালকে বড় মাছ নিয়ে এসেছে, তো ফ্রিজ থেকে এখনো মাছটা বের করা হয়নি। এখন গিয়ে নিচে গিয়ে ফ্রিজ থেকে মাছটা বের করব, তারপরে বাকি রান্নাগুলো। শাকটা শুধু রাত্রেবেলায় কেটে রেখেছিলাম, যেহেতু শাকটা কাটতে অনেক টাইম লাগে, সেজন্য শাকটা আমি রাত্রেবেলাতে কেটে রাখি। তো শাকটা কেটে রেখেছি, আর দেখা যাক কিছু একটা রান্না করব, আর তার সঙ্গে মাছ করব। তো এইগুলোই হবে রান্না। তো চলো দেখা যাক নিজে গিয়ে কি কি রান্না করি না করি। এখন গিয়ে রান্নায় লাগি, না হলে অনেকটা দেরি হয়ে যাবে। বড় আবার খেয়ে টেয়ে কলেজে যাবে, ও 10টার মধ্যে 10:30টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে নেয়, যার জন্য। তো চলো বন্ধুরা, সারাদিন সাথে থেকো, দেখতে থেকো। আর দেখতে পাচ্ছ আমার অবস্থা, মানে মুখটা কেবলই জাস্ট ধুয়ে আসলাম, যার জন্য এরকম হয়ে আছে। জলটাও মুছিনি, মুখটা ধুয়ে তারপর চলে আসলাম। আর সকালবেলা এত ঠান্ডা আমাদের নিচে, এরকম চাদর টাদর মুড়ি দিয়ে না কাজ করলে না পেরে উঠি না, মানে এত পরিমাণ ঠান্ডা সকালবেলা। মানে ছাদে আসলাম বলে একটুখানি রোদ আছে, এখন মনে হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমাদের নিচেটা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। তবুও তো সেই শীতটা, সেই কনকনানি শীতটা এখনো পড়েনি। যখন পড়বে আমাদের নিচেটা মারাত্মক ঠান্ডা হয়ে যায়, খুবই কষ্ট হয় তখন। তো চলো বন্ধুরা, সারাদিন সাথে থেকো। চলো বন্ধুরা, এই চলে আসলাম নিচে, এখন আর কি রান্না বসিয়ে দিই। তো এটার সাথে ভাতটা বসিয়ে দিলাম, আর এই দেখো এই শাকটাও সেদ্ধ করতে বসিয়ে দিলাম। আর এই যে ফ্রিজ থেকে মাছটা বের করলাম, এটা হচ্ছে কি বাচ্চা মাছ না কি মাছ জানো, কালকে কিনে নিয়ে এসে রেখেছিলো, তো ফ্রিজে ছিল, তো সেটা আর কি একদম বের করে নিয়ে জলে ভিজিয়ে রাখলাম। আর এইদিকে করবো হচ্ছে পেঁপে আলু তরকারি। মানে পেঁপেটা প্রায় দিনই নিয়ে আসে খাওয়ার জন্য, তো মাঝে মাঝে সেদ্ধ করে দিই, মাঝে মাঝে ডালে করে দিই, মাঝে মাঝে আর কি তরকারিটা করে দিই। তো আজকে ভাবলাম একটুখানি পেঁপে আলু দিয়ে একটুখানি তরকারি করবো। তো দেখা যাক, আজকে এই তরকারিটা মানে করেছি আগেও, কিন্তু মুগ ডাল দিয়ে করবো এই তরকারিটা, আজকে ফার্স্ট টাইম ট্রাই করবো, দেখা যাক কেমন লাগে। আর ওই পাশে দেখো সবজিটা কাটতে কাটতে এদিকে আমার শাকটাও রান্না হয়ে গেছে, মানে শাকটা সিদ্ধ করে নিয়ে তারপরে রসুন ফোড়ন দিয়ে রান্নাবান্নাটা গুছিয়ে নিলাম, বাস মানে শাকটা রান্নাটা আর কি। দেখো শাকটা রান্না হয়ে যাওয়ার পরে শাকটা তুলে নিয়ে পেঁপে আলুটা একটু প্রেসারে সেদ্ধ করে নিয়েছিলাম। একটুখানি সেদ্ধ করে নিলে কি ভালো হয়, তো সেদ্ধ করে নিয়ে তারপরে একদম একটুখানি ভেজে নিলাম কড়াইয়ে। তারপরে ওই পাশে আর কি রান্না মানে মশলা কষিয়ে তারপরে সবজিটা রান্না করে নেবো। আর ওইদিকে সবজিটা রান্না করতে করতে এদিকে চলে আসলাম মশারি টাশারি বিছানা গুটাতে। যেহেতু সবাই এখন উঠে গেছে ঘুম থেকে, তো ভাবলাম এই সুযোগে সবাই বাথরুম টাথরুম গেছে, এই সুযোগে তাড়াতাড়ি বিছানাটা গুছিয়ে নিই, নাহলে খুব খারাপ দেখায় জানো তো বিছানাটা এরকমভাবে পড়ে থাকলে। হঠাৎ করে দেখি ঘরের মধ্যে কেউ আসছে, তখন ঘরের মধ্যে বসতে দিতে খারাপ লাগে বিছানাটা এরকমভাবে পড়ে থাকলে। তার জন্য বিছানাটা একটুখানি গুটানো থাকলে পরে তো ঠিক আছে, মনে হয় ভালো লাগে। তো সেই জন্য আর কি তাড়াতাড়ি করে ওই পাশে বিছানাটা তাড়াতাড়ি করে গুছাতে আসলাম।
আর ওইদিকে তো রান্না বান্না চলছেই। তো দেখো এপাশে বিছানাটা গুছাতে গুছাতে এদিকে আমার সবজিটা হয়েও গেছে। আর এই যে বললাম না মুগ ডাল দিয়ে সবজিটা করব, তো ওই পেঁপে আলু আর একটুখানি মুগ ডাল দিয়ে সবজিটা করেছি। ভালোই হয়েছিল বেশ খেতে, বেশ একটু অন্যরকম হয়েছিল আর বেশ ভালোই হয়েছিল খেতে। তো ফার্স্ট টাইম এটা করলাম, কখনো করিনি, তো বেশ ভালোই লাগলো আর কি খেতে। তো পেঁপেটা আমার বাড়িতে প্রায় দিনই সবজি হয়, তো কী করবো বলো, পেঁপেটা রোজ দিন তো একই সবজি করা যায় না, বেশ একটু অন্যরকম করলে বেশ ভালো লাগে আর কি। তো এপাশে সবজিটা তো হয়ে গেছে, আর এদিকে মাছ ভাজবো বলে তেলটা বসিয়ে দিলাম একদম। মাছটা ভেজে একদম মাছের ঝোল করে নেবো। মানে যেহেতু দুপুরবেলা খেতে আসে না, তো সকাল সকাল একটু ভাবি যে সমস্ত কিছু রান্নাবান্না করে ওকে দিয়ে দিই, মানে যেহেতু দুপুরবেলা খেতে আসে না, তো পরে থেকে রান্নাবান্না করে নিজেদের খেতেও খারাপ লাগে, সেজন্য আমি সকাল সকাল উঠে সেজন্য তাড়াহুড়ো করে রান্না বসাই, যে ওকে যেন সব রান্নাগুলোই আমরা খেতে দিতে পারি। নামি দাও। এখন দেখো রেডি হয়ে গেছে, এখন বাম্মাতে হয়েছে। হ্যাঁ চলো। দেখো ছেলে চলে গেল আর কি, ওই মানে বম্মাদের বাড়ি, মানে আমার ওই বৌদিদের বাড়িতে। ওদের বাড়ি যাবো করে সকাল থেকে জেদ করছিল। তো আমি বললাম একবারে খাইয়ে দিই, স্নান টান করিয়ে দিই, তারপরে আর কি রেখে আসবো। তো একটুখানি স্নান টান করিয়ে দিয়ে তারপরে ওকে রেখে আসবো। ভাবলাম এই সুযোগে আমি কাজগুলো সেরে দিয়ে স্নান টান করে নেবো, তারপরে তখন ওকে আবার নিয়ে আসতে পারবো। তো সেই জন্য একটুখানি রেখে দিয়ে আসলাম, আর তারপরে আমি আমার কাজে লেগে গেলাম। সকালবেলা তো বলি তোমাদের যে বাসি ঘর তো ছাদ দিয়ে রাখি, কিন্তু মোছাটা হয়নি। তো এখন আর কি সমস্ত কিছু আবার ভালো করে মুছে টুছে নিয়ে একদম তারপরে হচ্ছে স্নান করবো আর কি। আর এই যে বললাম আজকে মেয়ের প্রোগ্রাম আছে, তো ড্রেসগুলো সমস্ত কিছু আয়রন টায়রন করে এই যে এখানে রাখলাম। মানে যেহেতু আজকে মানে ওর গানের নাচ দিয়েছে, গানের নাম দিয়েছে, তো হোয়াইট ড্রেস করতে হবে, তো হোয়াইট ড্রেস সব কিছু একদম ভালো করে আয়রন টায়রন করে টুরে আর কি রেখে দিলাম। তো এখন রেডি করবো, ওকে খাইয়ে টাইয়ে নিয়ে তারপরে এখন রেডি করবো। আর এই যে মেয়ে রেডি হয়ে গেছে এখন, এবার আমি চুলগুলো বেঁধে দেবো, বেঁধে নিয়ে তারপরে ও তখন বেরিয়ে যাবে। আমরা তখন পরে থেকে যাব, ওদেরকে যেহেতু স্কুলে অ্যাটেন্ডেন্স দিতে হবে, ওই জন্য ওদের টাইম দিয়ে দিয়েছে, সেই টাইমের মধ্যে আর কি ওদেরকে স্কুলে যেতে হবে। তা আমি আর অত তাড়াতাড়ি যাবো না, একটু লেটে যাব। ওকে আর আমার দিদি ছেলেকে দুজনকে আগে আগে পাঠিয়ে দেবো। আর এই যে আমি একটু বসে আছি, ওকে পাঠানোর পরে যেহেতু একটু পরে বেরোবো, তো একটু হাতে নেল পালিশ লাগালাম, যেহেতু লাগাই না কেমন হয়ে থাকে। আর দেখেছো মুখটা কেমন হয়ে গেছে, মানে যেহেতু এখন শীতের দিন পড়েছে, তো মুখটুকগুলো সেরকমভাবে কিছু করা হচ্ছে না, আর কেমন টাইপের যেন হয়ে যাচ্ছে। তো দেখো তারপরে হচ্ছে আমি রেডি হয়ে গেলাম। আর আমার তো নর্মালি সাজ, সেরকম কোনো সাজ আমি সাজি না, সবসময় বলেই থাকি তোমাদের আর কি। এই একটা চুড়িদার পরলাম আর ডবল করে প্যান্ট পরলাম, যেহেতু বেশ ঠান্ডা লাগছে, ভেতরে একটা লেগিংস পরলাম, তারপরে এই চুড়িদারের প্যান্টটা পরলাম আর কি। মানে বেশ ঠান্ডা আছে, আস্তে আস্তে তো মোটামুটি অনেকটাই লেট হয়ে যাবে, ঠান্ডা লাগবে, তো সেই জন্য আর কি। আর এই যে ছেলেকেও রেডি করে দিয়েছি, ছেলেকেও অনেক কিছু পরিয়েছি।
ভেতরে দুখানা উড়িকট পরে আছে, তারপরে সোয়েটার পরেছে, তারপরে প্যান্ট, তারপরে মোজা, সমস্ত কিছু ভালো করে পরিয়ে দিয়েছি। আর এই যে টুপিটাও নিয়ে নিচ্ছি, যেহেতু বেশ ঠান্ডা থাকে। আর আমার মেয়ের স্কুলের ওই জায়গাটা না বেশ অনেক বড় মাঠটা, তো বেশ ঠান্ডাই থাকে। প্যান্ডেলের ভেতরে ঢুকে গেলে ঠান্ডা থাকে না, কিন্তু বাইরে যখনই আসবো বেশ ঠান্ডা থাকে। তার জন্য সমস্ত কিছু নিয়ে নিলাম। আর ওই যে মেয়ের জন্য সোয়েটার নিয়ে নিলাম, মানে যেহেতু ব্লেজার পরে গেছে ওটাতে তো আর হবে না, যার জন্য ওর জন্য সোয়েটার নিয়ে নিলাম। তো দেখো আমরা পৌঁছে গেছি আর কি প্রোগ্রামের ওখানে। আর ওই যে বাচ্চাদের, ছোটো ছোটো বাচ্চাদের আর কি প্রোগ্রাম হচ্ছে। আমার মেয়েদের এখনো হয়নি, ওরা যেহেতু ক্লাস 5, ক্লাস ওয়াইজ হয় সব সময়, তো এখন ছোট ক্লাসগুলোরই হচ্ছে, ছোট ক্লাসদেরই হচ্ছে আর কি। তো হচ্ছে আগে ওদের হবে, তারপরে আমার মেয়েদের এখন দেরি আছে। এটা মনে হয় ক্লাস ইউকেজি 1 এরকম চলছে, আর আমার মেয়ে তো ক্লাস 5-এ, তো ওদের একটু লেটে যাচ্ছে। তো ওই আর কি একটুখানি বসে বসে আর কি প্রোগ্রামটা দেখছি। আর ওই দিদির মেয়েকে নিয়ে এসেছি, আমার ছেলেকে নিয়ে এসেছি, আর দিদি এসেছি। ওরা তো সমানে জ্বালাতন করে যাচ্ছে, ওরা তো কিছুতেই প্যান্ডেলের ভেতরে আর কি থাকবে না। তো ওই কোনো রকমে বুঝিয়ে বাঁচিয়ে কোনো রকমে আর কি রাখা হচ্ছে, ওরা কিছুতেই প্যান্ডেলের ভেতরে থাকবে না। আর এই যে এবার হচ্ছে মেয়েদের গান। ওই যে আমার মেয়ে সামনেই দাঁড়িয়ে আছে একদম, হাতে মাইক নিয়ে। আর দিদির ছেলেটা একটু পিছনে আছে, যেহেতু ওরা ছেলেদের লাইনটা পিছনে আর আগে মেয়েদের লাইন। তো এই যে আমার মেয়ে সামনে দাঁড়িয়ে আছে মাইক নিয়ে। ওদের তো গান বললামই তোমাদের আর কি। তো এই যে ওদের গান হয়ে গেল, তারপরে ওদের যখন যার যার ক্লাসের প্রোগ্রাম হয়ে যায় তাদেরকে আর কি পিছনে এসে তখন তাদেরকে নিয়ে আসতে হয়, আমাদেরকে আর কি গার্জেনরা এসে দাঁড়ায়, তাদেরকে আর কি ছাড়ে একে একে। তো ওই যে আমার মেয়েরা সব মানে সব ক্লাসের সব বাচ্চারা ওই দূরে দাঁড়িয়ে আছে, একে একে ছাড়বে আর কি। ম্যামরা ওখানে সমানে দাঁড়িয়ে আছে, মানে তারপরে ছাড়বে, সেই জন্য আমরা এখানে অপেক্ষা করছি। আর এখানে বাকি সব বাচ্চারা সব রেডি হয়ে দাঁড়িয়ে আছে, ওদের হয়তো এবার প্রোগ্রাম হবে যার জন্য। আর আমরা এখানে দাঁড়িয়ে আছি বাচ্চাদের নেব বলে। আর আমার মেয়েদের স্কুলটা দেখেছো, বিশাল বড় স্কুলটা, আর এমনকি মাঠের এরিয়াটা বিশাল বড়, মানে প্রচুর জায়গা ধরে ওদের স্কুলটা, অনেক বড় মাঠটা। এত বড় মাঠ না মানে কি বলবো, স্কুলটা ওই প্রান্তে আছে আর এইদিকে পুরো মাঠ ফাঁকা, যেখানে প্রোগ্রাম হচ্ছে সেখানে বড় প্যান্ডেল হয়েছে, পিছনে মেলা হয়েছে। তো দেখো বাচ্চাগুলোকে তো নিয়ে নেওয়া হয়েছে, যে আমার মেয়েকে আর দিদি ছেলেকে নিয়ে নিলাম। তারপরে ওরা এখন মোমো খাবে, তো মোমো খাওয়াচ্ছি। আর এই মেলা মানে ওদের ভেতরে আর কি, স্কুলের ভেতরেই এই মেলা হয়, সমস্ত কিছুই হয়। আর যে প্যান্ডেলটা ওখানে, আর এই পাশ দিয়ে পুরো মেলা বসেছে। মেলা বলতে ওই আর কি কিছু স্টল বসেছে, ওই ফুচকা, এই ঘুগনি, তারপরে বিভিন্ন রকমের আর কি খাবার দাবারই সব স্টল বসেছে। তাছাড়া আর মেলা বলতে সেই রকমই খাবার দাবারের স্টল আর কি। তো এই যে আর কি সবাইকে মোমো খাওয়ানো হলো। আর হচ্ছে সমস্ত কিছু খাওয়ানো হয়ে গেল। এবার চলে আসলাম বাইরের দিকে। বাইরের দিকটা তো বেশ এরকম সুন্দর সাজিয়ে গুছিয়ে আর কি, মানে প্রত্যেকবারই এরকম করে, বেশ বাইরের ডেকোরেশনটা বেশ সুন্দর করে। আর প্যান্ডেলটা তো বিশাল বড় করে, দেখতেই পাচ্ছ। আর কত মানুষের ভিড়, প্রচুর লোকজন হয় আর কি। এর স্কুলের প্রোগ্রামে প্রচুর লোকজন হয়। আর এই যে চারিদিকটা খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে রেখেছে, চারিদিকে লাইটিং করে খুব সুন্দর করে আর কি। তো এই ছিল আমার মেয়ের স্কুলের প্রোগ্রাম। তোমাদের কেমন লাগলো আর কি তোমরা জানিও। আর হ্যাঁ, পুরো প্রোগ্রাম দেখিনি, ওই অল্প একটুখানি প্রোগ্রাম দেখেই চলে এসেছিলাম, যেহেতু দিদির মেয়েটা আর আমার ছেলেটা তো ছোট, ওরা খুব জ্বালাচ্ছিল, যার জন্য আর কি বেশি প্রোগ্রাম দেখতে পারিনি, অল্প প্রোগ্রাম দেখেই আর কি চলে এসেছি। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্যাস এইটুকুই। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আর আপনার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করার পাশে থেকো আর একটু ভালোবাসা দিও। তো চলো আজকের মতো এখানেই টাটা, আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।